বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি নির্ধারিত স্টক নিয়ে আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলে হেল্প হতে পারে। আর আমার এই আলোচনাটা একান্তই হচ্ছে এডুকেশনাল পারপাসে করা। আমি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো স্টককে প্রমোট করি না। এটা আমার একান্ত অভিজ্ঞতা থেকেই করা হয়, আমার পার্সোনাল রিসার্চ থেকে করা হয়। সেই জন্য আমি রিকোয়েস্ট করব, আমার কোট করা কোনো প্রাইস থেকে কেউ বাই বা সেল করার সিদ্ধান্ত নেবেন না। এতে কিন্তু আপনার ইনভেস্টটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সবচেয়ে বেটার হয় আপনি আপনার নিজের অভিজ্ঞতা, মনন, মেধা কাজে লাগিয়ে যদি কোনো স্টকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু প্রফিট টেক করার সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই একটা কথা, সেটা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে কখনো কোনো স্টকে ইনভেস্ট করবেন না। এতে করে কিন্তু আপনার পুঁজিটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো স্টক মার্কেট একটু ডিফারেন্ট টাইপের মার্কেট। এখানে কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এখানে একটু বিনিয়োগ শিক্ষা গ্রহণ করার জন্য, কারণ এখানে স্টক বা শেয়ার বিজনেসটা কিন্তু একটু অন্যরকম, অন্য বিজনেসের চাইতে। সেই জন্য এখানে একটু টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, যেগুলো আপনার জন্য যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে রিস্ক ও কম ফ্রি পাবেন, পাশাপাশি কিন্তু প্রফিটটাকে করতে পারবেন। সেই জন্য অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে। বিনিয়োগ শিক্ষা গ্রহণ করাটা আপনার জন্য অনেক ভালো হবে। তো ওয়েলকাম। তো আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য কোনো ব্যক্তি এটা দেখে হয়তো অনুপ্রাণিত হয়, তারও হয়তো নতুন করে ইনভেস্ট করে কোনো স্টক থেকে প্রফিট জেনারেট করতে পারে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি অবশ্যই ভিডিওটা চেষ্টা করুন ভালোভাবে দেখার জন্য, কারণ অনেকে দেখি কমেন্ট করেন পুরোটা না দেখেই কমেন্ট করে বসেন। আসলে যদি ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল যে উদ্দেশ্য সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। সেই জন্য ভিডিও দেখার পর যদি আপনি কমেন্ট করেন, আমার মনে হয় আপনার জন্য এবং আমাদের সবার জন্য এটা গঠনমূলক কমেন্ট করলে সবাই শিখতে পারবে। তো থ্যাংক ইউ। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স ক্লোজ করেছে 5,230 পয়েন্টে প্রায়। আর 24.7 বা 25 পয়েন্টের মধ্যে ধরে আমরা পজিটিভ আসছে, এবং লেনদেনের ক্ষেত্রে কিন্তু আজকে একটা অনেকদিন পর, অর্থাৎ 28 এপ্রিলের পরে কিন্তু এই প্রথম আজকে যে 1,000 কোটি ক্রস করলো। আজকে তো টার্নওভার আসছে হচ্ছে 1100 কোটি টাকা। 1100 কোটি টাকা। পাশাপাশি আমরা এই সেম 1,000 কোটি টাকা টার্নওভার দেখছিলাম 28 এপ্রিল তারিখে। তো বেশ কিছুদিন পরে হলো কিন্তু একটা এখন কিছু মানি কিন্তু মার্কেটে ঢুকছে। তার মানে হচ্ছে কিন্তু কিছুদিন হয়তো একটু বেটার আমরা দেখতে পাবো মার্কেটটা। হয়তো ওই আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা আশা করবো মার্কেটটা ভালোই থাকবে। তারপর আমরা দেখবো যে পরবর্তীতে কি ধরনের ক্যান্ডেল দেখা যায়। তো আজকে মূলত 188 টাকা প্লাস ছিল শেয়ার, আর ডাউনে ছিল 139টা এবং ফ্ল্যাট ছিল 67টা। আর এই ইন্ডেক্সটাকে পজিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো বেশি ভূমিকা পালন করছে যে স্টকগুলো, তার মধ্যে হচ্ছে বেক্সিমকো ফার্মা, পাশাপাশি পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ালটন হাইটেক, ব্যাট বিসি, একমি পেস্টিসাইড, লাভেলো, প্রাইম ব্যাংক অ্যান্ড এসিটিক ল্যাবরেটরিজ। এই স্টকগুলো কিন্তু বেটার পারফর্ম করাতে কিন্তু ইন্ডেক্সটা বেটার আসছে। পাশাপাশি যারা পুলিং করছে, পুলিং ডাউনের ক্ষেত্রে যে স্টকগুলো, সেটা ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, মনুসিরামিক, ইউসিবি ব্যাংক এশিয়া, বিএসআরএম, লিগাসি ফুড, এবি ব্যাংক এবং জিএমআই হসপিটাল। আসলে সবগুলা স্টক তো একদিনে ভালো করবে না, আবার সবগুলো একসাথে খারাপ হবে, কাম বাই টার্নস আসে। তো তারই ধারাবাহিকতা এই স্টকগুলো থেকে আবার আগামী দেখা যাবে কিছু নেগেটিভ যাবে, আবার কিছু পজিটিভ আসবে, এইভাবে কিন্তু ইন্ডেক্স চলে। তো এভাবে যদি কন্টিনিউ থাকে তাহলে আমার মনে হয় সবাই একটু ভালো, ঈদের আগে একটু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন বিভিন্ন স্টক থেকে। তো আরেকটা মেসেজ শেয়ার করব, সেটা হচ্ছে যে এখন আপনাদের জন্য কিছু স্টক নিয়ে আমি কথা বলতে, যে স্টকগুলো হয়তো আপনি অল্প সময় বিনিয়োগ করে দিলে হয়তো এখান থেকে একটা অল্প দিনের জন্য আপনার একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো সেই ধরনের স্টকগুলোর মধ্যে প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, সরি আগের ইন্ডেক্স নিয়ে কথা বলে নাই। ইন্ডেক্স এর ক্ষেত্রে আজকে আমরা যে আজকে যে এখানে যে ক্যান্ডেলটা একটু ভালো একটা ক্যান্ডেল। তো এখানে আমাদের টার্গেট একটাই, সেটা হচ্ছে যে 5,300 লেভেল। এই যে 5,300 লেভেলটা হচ্ছে আপাতত রেজিস্ট্যান্স, যদি এটাকে ওভারকাম করতে পারে দেন হয়তো 5,400 লেভেলটা নিয়ে আমরা চিন্তা করতে পারবো পরবর্তীতে। আপাতত এই পেজটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু রিকভারি করার খুব ব্যাপার না, দুদিনে কিন্তু রিকভারি করা সম্ভব। আর এরকম যদি আগামীকালকেও 1,000 কোটি টাকার উপর লেনদেন হয় তাহলে কিন্তু এই যে শর্টফলটা ছিল কয়েকদিন ধরে, আর যে ডাউনফল, এটা কিন্তু রিকভারি করা সম্ভব। সেক্ষেত্রে 5,300 হচ্ছে যে আপাতত সুযোগের একটা রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করতে পারলে 5,400 যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা সেদিকে প্রত্যাশা করব যাতে ইন্ডেক্সটা ঘুরে যায়। এখন যে স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি, প্রথম যে স্টক সেটি হচ্ছে যে আরডি ফুড
আরডি ফুড নিয়ে রিকোয়েস্ট করাচ্ছিল, অনেকে রিকোয়েস্ট করেছিল কথা বলার জন্য, তো আজকে কথা বলেন। এটা কিন্তু আমরা যদি এখন আরএসএ টা দেখি, আরএসএ যথেষ্ট বুলিশ, এবং কিন্তু এটা কিন্তু আমরা যেটা বলি আর কি সাধারণত ওভারবট পজিশনে চলে গেছে। এখানে কিন্তু 71 অর্থাৎ 70 পরে গেলে কিন্তু আমরা বলি যে একটু স্লোলি হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে এটার প্রিভিয়াস হিস্ট্রি 77 পর্যন্ত, অর্থাৎ আরো কিছুদিন হয়তো একটা কিছুদিন বাড়ার পরে একটু হয়তো রিট্রেস করে আবার কিন্তু নতুন করে আবার আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আমরা চার্টে পরে দেখব। তার মধ্যে আরএসএ যথেষ্ট বুলিশ অবস্থায় আছে, আপনি শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রামের বারটা যদি দেখি, এটাও কিন্তু যথেষ্ট আজকে বুলিশ একটা ফর্ম আমরা দেখলাম এখানে, বারটা যথেষ্ট ভালো একটা বাই সেলিং এখানে আসছে। তো দুইটাই পজিটিভ সিগন্যাল। এখন আমরা চার্টে দেখব, চার্টে যদি ফোকাস করি, এই যে গ্যাপটা দিয়েছে, এই গ্যাপটা দিয়ে কিন্তু আজকে বড় ধরনের উত্থান আসছে। তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে স্মার্ট মানির একটা বড় ধরনের একটা ইনভেস্ট চলে আসছে, যদিও ভলিউমটা কম আসছে। তো সেক্ষেত্রে আমাদের আগামীতে একটু চোখ কান খোলা রাখতে হবে যে এই স্টকটি সম্ভাব্য যে চার যে রেসিস্টেন্স দেবে, যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইতিপূর্বে এখানগুলো এই প্রাইসটাতে যাওয়ার পর 24 টাকা 80 পয়সা এই প্রাইসে যাওয়ার পর কিন্তু এইখানে এই স্টকটির জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং, এটা যাওয়ার টাচ করে কিন্তু কমান্ডে কিন্তু ডাউনফল তৈরি হয়। সেক্ষেত্রে আগামীকালকের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আরডি ফোর 24 টাকা 80 পয়সা, যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি আপস এন্ড ডাউনস করে কিন্তু স্টকটি চলে যাবে 29 টাকা 20 পয়সা লেভেলে। তবে আমার মনে হচ্ছে যে 29 টাকা 20 পয়সা একসাথে যাবে না, একটু চিন্তা করতে হবে, কারণ যেহেতু আরএসএটার সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু 70+, সেক্ষেত্রে আমার মনে হয় এই 24 টাকা 80 পয়সা যাওয়ার পরে একটু হয়তো এখানে রিট্রেস করে আসতে পারে, এই লেভেলে আসতে পারে 22 টাকা লেভেলে। এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে হবে তাকে, যদি সহসা করে ভালো, না হলে কিন্তু একটা 29 টাকা 20 চলে যেতেও পারে। আমার ধারণা যেহেতু আরএসএটা সিগন্যাল দিচ্ছে হাই, সেক্ষেত্রে 24 টাকা 80 পয়সা টাচ করার পরে একটু রিট্রেস হয়ে এই 22 টাকা লেভেল থেকে কিন্তু আবার নতুন করে টার্ম দিতে শুরু করে আপস এন্ড ডাউনস করে করে কিন্তু 29 টাকা 20 পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা আরডি ফুড নিয়ে আছেন বা নতুন করে ইনভেস্ট করবেন, একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ 24 টাকা 80 পয়সার পরে একটা ক্লোজ আই থাকতে হবে। যদি এটাকে ওভারকাম করে তাহলে কিন্তু 29 টাকা, আর যদি এটা টাচ করে নিচে নেমে যায় তাহলে কিন্তু 22 টাকা থেকে আবার নতুন করে হয়তো একটা আবার আপ একটা সুইং চেঞ্জ করে কিন্তু এটা আপ ডাউন্স করে করে কিন্তু 29 টাকা 20 পয়সার মধ্যে যাওয়ার যথেষ্ট তার পসিবিলিটিস এখানে দেখা যাচ্ছে, কারণ ইতিপূর্বে এই লেভেলে যাওয়ার পরে কিন্তু তার রেজিস্ট্যান্সটা শুরু হয়ে যায়। অর্থাৎ এই 29 টাকা 20 পয়সা আর হচ্ছে 24 টাকা 80 পয়সা, এটা হচ্ছে এই স্টকটার জন্য একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। এই জুন অর্থাৎ 24 টাকা 80 থেকে 29 টাকা 20, এই জুনের মধ্যে কিন্তু স্টকটা ঘুরপাক খাচ্ছে। সেই কবে থেকে আমরা যদি দেখি, এটা কোন সাল থেকে মুভমেন্ট করে, সেই 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে, এর আগেও আছে এখানে যদি আমরা ধরি সেপ্টেম্বর 2024 সাল থেকে শুরু হয়েছে এখান থেকে নামা। অর্থাৎ 29 টাকা 20 পয়সা কিন্তু সেই ফেব্রুয়ারি সেপ্টেম্বর 2024 সালের থেকে যে নামার পরে আবার টাচ করেছিল এখানে ফেব্রুয়ারি মাসে 2025 সালের, তারপরে কিন্তু আবার টাচ করেছিল হচ্ছে সেপ্টেম্বর 2025 সালে। এই পরপর কিন্তু 3-4বার ট্রাই করে কিন্তু ব্যর্থ হয়েছে। এখন কিন্তু চেষ্টা করবে সেটাকে ওভারকাম করতে, এটা যদি নিয়ম হয়, কারণ হিস্ট্রি কিন্তু বলে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ এই হিস্ট্রি এই যে হাই ভ্যালুটা করা হয় কিন্তু ভাঙার জন্য, অর্থাৎ এটা ভাঙার এখন সময় আসছে। হয়তো এখানে টাচ করে একটু নিচে নামতে পারে, অথবা এমন হতে পারে ডাইরেক্ট উঠে যেতে পারে। যদি 29 টাকা 20 পয়সা ওভারকাম করে তাহলে কিন্তু স্টকটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা পরে দেখবো। তো এই ছিল আরডি ফুড নিয়ে এই শর্ট ব্রিফলি। এটা একটা স্টক নিয়ে আলোচনা করলে কিন্তু অনেক সময় লাগে, অল্প সময় যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। তো আরডি ফুড নিয়ে ছিল হচ্ছে মোটামুটি একটা বিশ্লেষণ। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে একটি পেস্টিসাইড নিয়ে কথা বলি। তো একটু পেস্টিসাইড নিয়ে কথা বলার পূর্বে আগে আমরা দেখবো যে হচ্ছে তার আরএসএ টা দেখবো। তার আগে আমরা যদি একটু ভুলে গেছি, এটা আমাদের দেখা উচিত। পেস্টিসাইড এটা দেখি, এটা হচ্ছে যে বি ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক পেস্টিসাইড। আর পাশাপাশি তাদের কোয়ার্টার 3 PS 0.23 পজিটিভ আসছে, এবং হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু একটু কম আসছে এখানে, এবং ইনস্টিটিউট 11.78% এখানে বের করে নিয়েছে, আর পাশাপাশি পাবলিক নতুন করে এন্ট্রি দিচ্ছে। তো ওভারঅল এটা, আর হচ্ছে ফান্ডামেন্টালটা যদি দেখি, এটা কি অবস্থা তার ফান্ডামেন্টাল একটু দেখি, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, আর পাশাপাশি তার রিজার্ভ আছে 86.6 crore, লং টার্ম 1.2 crore লোন আছে, আর শর্ট টার্ম লোন 5 কোটি টাকা আছে। তো এই ছিল হচ্ছে তার মোটামুটি একটা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলে একমি পেস্টিসাইড নিয়ে। তো এখন দেখবো যে তার 52 লোয়েস্ট 11 টাকা, বর্তমানে 25 টাকা, হাই 27 টাকা 80 পয়সা, তার মানে হাই ভ্যালুর কাছাকাছি চলে আসছে। অর্থাৎ এখান থেকে যদি ভালো কিছু করতে হয় তাহলে তাকে ওই ভ্যালুটা ওভারকাম করতে হবে। তো এখানে আমরা এক মিনিটটা যদি আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্ট করতেছে। আর পাশাপাশি হিস্টোগ্রামের বারটা দেখি, এটা কিন্তু নিয়ার টু ক্লোজ ওভারকাম মাই মুভিং অ্যাভারেজ।
তো এখানে কিন্তু একটু সময় লাগবে, হয়তো আগামী যদি এইভাবে পেস অব্যাহত থাকে তাহলে হয়তো আগামী একদিন বা 2 দিনের মধ্যে কিন্তু এটা ওভারকাম করে ফেলতে পারবে। তো এখন আমরা দেখবো চার্টে আমরা যথেষ্ট বুলিশ একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটা কিন্তু গত কয়েকদিনের মাঝে কিন্তু সর্বোচ্চ একটা বুলিশ, তার মানে এখানে কিন্তু স্মার্ট মানি ইনভেস্টমেন্ট এখানে জড়িত আছে। আমরা সবাই বুঝি জিনিসগুলা, একটু থিঙ্ক করতে হবে। তার মানে কি, এখানে স্মার্ট মানি নেওয়া মানে হচ্ছে যে এখানে কিন্তু স্টকটি কিন্তু উপরে ওঠার একটা প্ল্যান আছে। সেক্ষেত্রে আপনি যদি আজকে ক্লোজ করেছে 25 টাকা, যদি আশপাশে আপনি পান, যেমন এখানে 24 টাকা হয়তো এখানে আসতেও পারে আগামীকালকে যদি সুযোগ দেয় আর কি, এই যদি বাই করতে পারেন তাহলে শর্ট টার্মের জন্য এই 27 টাকা 80 পয়সা লেভেল কিন্তু সে যাবে। যেহেতু এখানে বড়টা ক্যান্ডেল আসছে এখানে, তার মানে এটা কিন্তু আরো কয়েকদিন এখানে মুভমেন্টে যাবে। যদি 27 টাকা 80 পয়সা এই লেভেলটাকে আমরা বলতেছি, এটা কিন্তু তার একটা রেসিস্ট্যান্স পয়েন্ট। ইতিপূর্বে কিন্তু কয়েকবার 1 2 3 4 চারবার ট্রাই করেছিল, কিন্তু এখানে ধরে উপরে উঠতে পারে না। আবার কিন্তু এই জন্য স্টকটি কিন্তু আবার ডাউনফল হয়েছে মানে হচ্ছে যে এই ভ্যালু যাওয়ার পর যেহেতু এখানে মানি লিকুইডেট হয়ে যায়, অর্থাৎ এখান থেকে যাওয়ার পর কিন্তু টাকা চলে যাচ্ছে, সেলস প্রেসার চলে আসে সহজ কথায়। এখন এই সেলস প্রেসারটাকে ওভারকাম করার জন্য কিন্তু প্রাইসটা কিন্তু কমায় নিয়ে আসা হয়েছে এখানে, যার ফলে এখন কিন্তু চেষ্টা করবে যে মানি ফ্লোটা বাড়িয়ে কিন্তু এটা ওভারকাম করতে হলে মানি ফ্লো লাগবে, সেই জন্য কিন্তু প্রাইসটা কমায় নিয়ে আসা হয়েছে। এবং তার যে লোয়েস্ট লেভেল ছিল সাপোর্ট লেভেল 21 টাকা 90 অলরেডি টাচ করেছে এখানে, এই জন্য সহজে নিচে নামার সম্ভাবনা কম। এই জন্য এটা টাচ করে, অর্থাৎ 27 টাকা 80 পয়সায় টাচ করে ওভারকাম করে 29 টাকা 40 পয়সা এই লেভেলটাতে যাওয়ার পরে হয়তো স্টকটি আবার একটু ডাউনফল মেনটেন করে কারেকশন ফিরে আসতে পারে। তো যারা অল্প সময়ের জন্য আমি বলবো যে ঈদ বোনাস নিতে চান, তাদের জন্য এই স্টকগুলো কিন্তু বিনিয়োগ করলে কিন্তু আপনি এখানে শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। 4টা গ্যাপ বা আর 3 টাকা গ্যাপে কিন্তু এখান থেকে একটা প্রফিট নিতে পারবেন। তো এই ছিল একমি পেস্টিসাইড নিয়ে। নেক্সট স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে নেটে প্রবলেম করতেছে। এমএল ডাইং নিয়ে কথা বলতে চাই। এমএল ডাইং নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি তার এটা দেখি, এমএল ডাইং এর এটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটা বি ক্যাটাগরি স্টক, যার বর্তমান ভ্যালু 8 টাকা 80 পয়সা। 52 উইকস লোয়েস্ট হচ্ছে 6 টাকা 70 পয়সা এবং 10 টাকা 70 পয়সা 52 উইকস হাইয়েস্ট। জুন ক্লোজিং স্টক। আর তার পাবলিকে নতুন করে এন্ট্রি নিচ্ছে এখানে। ইপিএস আসছে Q3 মাইনাস আসছে ইপিএসটা 0.54। আবার মানি ফ্লোটা কিন্তু এখানে বাড়া আছে, মানি ফ্লোটা বাড়লে কিন্তু আলটিমেটলি ইপিএসটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তো এটা সুযোগ আছে। ইপিএস কোনো কারণে কম আসতেই পারে, আবার পরে ঠিক হয়ে যাবে, ব্যবসায়িক কারণে থাকে এটা। তো এই ক্ষেত্রে আমরা যদি তার অ্যানালাইসিসটা একটু দেখি এমএল ডাইং এর, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে আরএসএটা যথেষ্ট বুলিশ অবস্থা মুভমেন্টে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু নতুন করে কেউ এন্ট্রি নিচ্ছে বড় অ্যামাউন্টের। আর পাশাপাশি আজকে কিন্তু ওভারকাম করে ফেলছে এমএসসির হিস্টোগ্রাম, অর্থাৎ নিচ থেকে কিন্তু উপর দিকে চলে আসে, অর্থাৎ এখন কিন্তু পিকে যাওয়ার একটা তার কিন্তু ফেজ চেঞ্জ করছে। ফেজ বলতে আমি বলতে চাই যে সুইং করে ফেলছে, আগে যেখানে ডাউন ট্রেন্ড ছিল এখন দেশে আপে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন আমরা যদি মূল চার্টে আসি, মূল চার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার সম্ভাব্য যে তার এই যে আমরা যদি দেখি একটা একটু যদি ফোকাস করি এই জায়গাটাতে, দেখবো যে এইখানে হচ্ছে তার জন্য বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। এটা 9 টাকা 50 পয়সা। ইতিপূর্বে এখানেও কিন্তু আসছিল, এটা কিন্তু পড়ে গেছিল এই যে এই লেভেলগুলোতে। এটা হচ্ছে 2025 সালে অক্টোবর মাসে, অর্থাৎ 9 অক্টোবর 2025 সালের পর থেকে কিন্তু এই 9 টাকা 50 আরেকবার ট্রাই করেছিল হচ্ছে ডিসেম্বর 2025, এরপরে কিন্তু টাচ করতে পারে না। তার মানে এই 9 টাকা 50 পয়সা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় একটা রেসিস্ট্যান্স এমএল ডাইং এর জন্য। যে বর্তমানে যে মুভমেন্টে আসছে এখানে কিন্তু ভালো স্মার্ট মানি ঢুকছে এখন, এবং সে কিন্তু চেষ্টা করবে যে এইটাকে ওভারকাম করে। তার জন্য তার ছোট একটা রেজিস্ট্যান্স এখানে আছে, সেটা হচ্ছে এটা 9 টাকা 10 পয়সা। এই 9 টাকা 10 পয়সা প্রথম হার্ডেল, এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু 9 টাকা 50 পয়সা চলে যাবে। তারপর কিন্তু এটাকে যদি এই 9 টাকা 50 বা 9 টাকা 10কে ওভারকাম করে 9 টাকা 50কে ওভারকাম করতে পারে, দেন কিন্তু স্টকটি যাওয়ার অনেক সম্ভাবনা আছে, উপরে 9 টাকা 10 টাকা যেতে পারে। এটা পরের ইস্যু। তো আপাতত মেইন চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটার ভালো ক্যান্ডেল, অর্থাৎ এটা কিন্তু মারোবাজু ক্যান্ডেল, মারোবাজু মানে টোটালি হচ্ছে কিন্তু বায়ারদের কন্ট্রোলে থাকে। তারপর অনেক সময় বড় ক্যান্ডেলের পর একটু হয়তো ইয়ে থাকে, একটু রিট্রেস হয়, একটু সেলস ফল করে। তো সেক্ষেত্রে তার যদি নিজেও যদি আসে 8 টাকা 60 পয়সা, আমি এখানে কোট করে দিই এটাকে, এই যে 8 টাকা 60 পয়সা লেভেলে তার একটা সাপোর্ট পাবে। এখান থেকে হয়তো স্টকটি আবার নতুন করে আপ করে এখানে 9 টাকা 10 তারপর 9 টাকা 50 লেভেলে যাওয়ার যথেষ্ট তার পসিবিলিটিস রয়েছে। তো আশা করি এমএল ডাইং এ যারা ইনভেস্ট করতে চাচ্ছেন বা করবেন তারা কিন্তু সুযোগ পাচ্ছেন এখান থেকে কিন্তু শর্ট টার্মের জন্য একটা ভালো একটা প্রফিট টেক করার জন্য। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। তো আনোয়ার গ্যালভানাইজিং শুরু করার পূর্বে আমরা যদি তার ফান্ডামেন্টালটা একটু টাচ করে আসি। আনোয়ার গ্যালভানাইজিং
কোথায় এটা লেখা হয় না। আনোয়ার গ্যালভানাইজিং এ আমরা একটু দেখি, যদি তার ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক ক্যাটাগরির একটি স্টক, তার বর্তমান প্রাইস 120 টাকা, 102 টাকা 30 পয়সা, 52 উইকস লোয়েস্ট 51 টাকা 60 পয়সা, আর হাইয়েস্ট হচ্ছে 117 টাকা। তার মানে এখনো প্রাইস গ্যাপ একটা আছে। জুন ক্লোজিং স্টক, আর তার ইপিএস কোয়ার্টার 3 কিন্তু 2.26 পজিটিভ আসছে, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু 3.42 পজিটিভ আছে। অর্থাৎ এই দুইটা কিন্তু একটা ভালো আমরা দেখতে পারি, এই দুইটা কিন্তু একটা স্টকের হচ্ছে চালিকা শক্তি। যদি দুইটাই ভালো থাকে তার মানে এটা এদের ব্যবসা ভালো যাচ্ছে, যার ফলে তার রিটার্নটাও ভালো আসতেছে। দুইটাই আমরা বেশি হাইলাইট করতে চাই। যাদের কন্টিনিউয়াস গ্রোথ থাকে, যেমন ইপিএস এর গ্রোথ আছে কোয়ার্টার 1 কোয়ার্টার 2, যাদের গ্রোথ থাকে বোঝা যাবে এই কোম্পানির বিজনেসটা ভালো এবং অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো আছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ, ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিয়েছে 2.92%, অনেক অনেক এখানে থেকে এনেছে। আর যদি আমরা তার রিজার্ভ কিন্তু তার অনেক কম, এটা একটা চিন্তার ব্যাপার। রিজার্ভ কিন্তু -26 কোটি, হ্যাঁ অ্যাক্টিভ আছে এটা। আর তার লোন হচ্ছে যে লং টার্ম লোন হচ্ছে 2.5 crore, আর শর্ট টার্ম লোন হচ্ছে 11.3 crore টাকা। তো এই আমরা মোটামুটি জেনে গেলাম, মোটামুটি এটা একটা ভালো পারফর্ম করবে আশা করা যাচ্ছে। তো এখন আমরা চার্টে যদি দেখি, তো চার্টে আমরা প্রথমে দেখবো যে হচ্ছে আরএসআইটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্টে যাচ্ছে। আর পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু গোয়িং টু ক্রস ওভার, অর্থাৎ ডাউন ট্রেন্ড শেষ করে গেছে, এখন আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা প্ল্যান করতেছে। এটা যদি এভাবে চলতে থাকে আগামীকালকে কিন্তু এটা ওভারকাম করে ফেলবে। তার মানে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ উপরে চলে যাবে। অলরেডি আজকে কিন্তু ভালো একটা ফাইট ব্যাক দিয়ে আসছে, গতকালকেও ছিল ভালো একটা পারফর্ম করছিল। এই ক্যান্ডেলগুলো দেখলে বোঝা যায় যে আসলে এই স্টকটি কিন্তু মুভমেন্টে যাচ্ছে, এবং আজকে কিন্তু তার প্রমাণ করলো যে এখানে কিন্তু স্মার্ট মানি ইনভেস্ট করার কারণে কিন্তু বড় একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যদি এখানে সেলারদের প্রেশারও ছিল, বাট তারপর কিন্তু বায়ারদের কন্ট্রোলে আলটিমেটলি যায় এবং বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা। তো এটা যদি অব্যাহত থাকে, থাকার সম্ভাবনা ভালো, কারণ এটা কিন্তু পাশের যে রেড ক্যান্ডেল, এটা কিন্তু তার হাফের উপরে ক্লোজ করাতে কিন্তু সম্ভাবনা বেড়ে গিয়েছে এই স্টকটা আগামীতে ভালো করবে। অর্থাৎ তার এই জন্যই তার সম্ভাব্য যে সামনে যে রেজিস্ট্যান্সটা, প্রথমটা হচ্ছে 106 টাকা লেভেল। 106 টাকা লেভেলকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 117 টাকা লেভেলে। এটা তার জন্য বড় একটা চ্যালেঞ্জিং। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টক নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে, সেটা পরে দেখা যাবে। তো আপাতত স্টকটির জন্য ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এটা কিন্তু এই যে যদি 106টাকে ওভারকাম না করতে পারে, তাহলে কিন্তু হয়তো স্টকটি একটু ডাউন ট্রেন্ড মেনটেন করতে পারে। এক পর্যায়ে হয়তো এক্সট্রা সময় আমরা কোনো এক সময় 91 টাকা 90 পয়সা এই লেভেলও দেখতে পাবো, কারণ এখানে একটা প্রাইস গ্যাপ ক্রিয়েট হয়েছে এই জায়গায়। এগুলো একটা কারণ আছে, এগুলো আসলে সবকিছু তো বলা যায় না এখানে। তো এটা কেন হয় বা কি হয়, এটা কিন্তু একটা ইকুয়েশনে চলে। এগুলো হচ্ছে কোনো এক সময় যদি সুযোগ থাকে আলোচনা করবো না। তারপর তো 91 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু তারা এক সময় আসবে। যদি 106 টাকা ওভারকাম না করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আস্তে আস্তে কিন্তু একটু ডাউন ট্রেন্ড মেনটেন করতে পারে। তবে বর্তমান ক্যান্ডেল দেখে মনে হচ্ছে যে হয়তো পারলেও পারতে পারে, কারণ বেশ কয়েকবার ট্রাই করে কিন্তু স্টকটি কিন্তু পারে না এখানে। এই ফেব্রুয়ারি 26 মাসে বেশ কয়েকবার ট্রাই করছে, সেই জন্য কিন্তু এই যে ডাউনফল। তো এখন এটা চ্যালেঞ্জ হচ্ছে, এটা 106 7 টাকা 8 টাকা এটাকে ওভারকাম করে 117 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবার যাওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল। যদি 160 টাকা লেভেলটাকে ভাঙতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরো চলে যাবে 139 টাকা 40 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আনোয়ার গ্যালভানাইজিং একটা ভালো স্টক। তো এটা আশা করা যায় যে তার যে বর্তমান যে পারফরমেন্স, এটা অব্যাহত রেখে আমার মনে হয় একটা ভালো একটা এখান থেকে 117 টাকা লেভেল তো যাবে সে। তারপর হয়তো একটু আপস এন্ড ডাউনস করে, একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে পরবর্তীতে আবার উপরের দিকে মুভমেন্ট করবে, কারণ এখানে কিন্তু যাবে। আমি বলি একটা মেসেজ শেয়ার করি, এখানে এই স্টকটি কেন যাবে তার কারণ হচ্ছে এই যে এখানে কিন্তু এই যে বড় ধরনের কিন্তু গ্যাপ রয়ে গেছে এই জায়গাগুলোতে। এই যে এই যে এখানে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করতেই হবে, কারণ এই যে হাইজেক করা হয়েছে, এটা কিন্তু একসময় ভাঙবে। এই হাই মানে হচ্ছে যে সে চলে যাচ্ছে নিচে, একসময় তো সিগন্যাল দিয়ে যাচ্ছে যে আমি কিন্তু এখানে আবার আসবো। এটা হচ্ছে স্টকের নিয়ম। সেই জন্য যারা একটু ধৈর্য ধারণ করেও থাকতে পারেন, এখানে কিন্তু স্টকটি আপনাকে একসময় একটা ভালো একটা প্রফিট দিবে। যদি এই লেভেলে আপনি বাই করতে পারেন, বর্তমানে 100 টাকা লেভেলে আছে, তো যদি এই বাই করতে পারেন পরবর্তীতে 141 টাকা বা আদার্স উপরে আরো যাবে, এই লেভেলে গিয়ে আপনি কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারেন। তো সেই জন্য ধৈর্য ধরেন যদি করতে পারেন, স্টক মার্কেটে ভালো ব্যবসা বা লাভ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে ইটিএল। ইটিএল নিয়ে আমরা যদি একটু কথা বলি, দেখি তার ফান্ডামেন্টাল আগে দেখে নিই। ইভিএনসি টেক্সটাইল, এটা আমরা জানি এটা হচ্ছে টেক্সটাইল সেক্টর বি ক্যাটাগরি একটি স্টক।
তার বর্তমান প্রাইস 10 টাকা 90 পয়সা এবং তার প্রিভিয়াস লোয়েস্ট হচ্ছে 52 উইকস 8 টাকা 20 পয়সা আর হচ্ছে হাইয়েস্ট 12 টাকা। আর জুন ক্লোজিং স্টক এটা আমরা দেখবো তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বেড়েছে আগের তুলনায় 2.08 কোয়ার্টার 3, আর ইপিএস কিন্তু কোয়ার্টার 3তে একটু কমেছে 0.06। আর নতুন করে এখানে ইনস্টিটিউট বাই নিচ্ছে 2.24%, এটা অনেক। আর এখানে যদি তার আমরা ফান্ডামেন্টালটা দেখি নিই, এটা কিন্তু একটা অ্যাক্টিভ স্টক, রিজার্ভ 52 কোটি টাকা রিজার্ভ আছে। আর শর্ট টার্ম লোন অনেক হাই 224 কোটি, আর হচ্ছে লং টার্ম লোন 75 কোটি। হ্যাঁ, তো লোনটা অনেক বেশি হওয়ার কারণে এটার রেজাল্ট পড়ছে কিন্তু এখানে এসে 2.5% মাত্র ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। হ্যাঁ, যদিও যারা ইনভেস্ট করে এসব স্টকে সাধারণত ডিভিডেন্ডের জন্য করে থাকে না, এরা মূলত শর্ট টার্ম গেইন করার চেষ্টা করে। তো এই জন্য এই যে কেন ক্যাশ ফ্লোটা কম আর ডিভিডেন্ড কম দিতে পারে, তার কারণ কিন্তু হচ্ছে এই যে এটা, তার লোন কিন্তু অনেক বেশি, প্রায় 300 কোটি টাকা লোন কিন্তু তার রয়ে গেছে এখানে। তারপর যাকে এগুলো পরে আলোচনা করবো, এটা অনেক সময় চলে ব্যাপার। তো এনিওয়ে, এই ছিল হচ্ছে এই ভিএনসি টেক্সটাইল নিয়ে। আমরা এখন চার্টে চলে আসি। তো চার্টে চলে আসলে আমরা দেখবো যে এগুলো হচ্ছে শর্ট টার্মের জন্য বিনিয়োগ করে আপনি অল্প সময়ের জন্য প্রফিট টেক করতে পারবেন বর্তমানে। আর এটা হচ্ছে কিন্তু হচ্ছে আরএসএটা পজিটিভ। হ্যাঁ, যথেষ্ট বুলিশ অবস্থায় যাওয়ার আগ মুহূর্তে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর পাশাপাশি হিস্টোগ্রাম পার্টটা যদি দেখি, এটাও কিন্তু অলরেডি তার যে তার রিট্রেস অর্থাৎ কারেকশনটা কিন্তু শেষ হয়ে কিন্তু এখন চেষ্টা করতেছে ওভারকাম করার জন্য। অর্থাৎ আপনি একটু চোখে রাখবেন, এই স্টকগুলো কিন্তু আপনাকে শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা চার্টে চলে আসি। চার্টে যদি আসি, তো আজকের ভালো একটা ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই ভালো একটা ক্যান্ডেল, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে গিয়ে কিন্তু তার প্রায় 2.5 গুণ মতো কিন্তু সে ওভারকাম করে ফেলছে। তার মানে যথেষ্ট বুলিশ অবস্থায় কিন্তু স্টকটি মুভমেন্টে আসছে। তো সেক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স আগামীতে পাবে সেটা হচ্ছে 11 টাকা 70 পয়সা। এই যে 11 টাকা 70 পয়সা লেভেলে কিন্তু ইতিপূর্বে আমরা যদি দেখি এখানে, যে এই লেভেলটাতে কিন্তু টাচ করে কিন্তু কবে হয়েছিল, সেপ্টেম্বর 2025 সালের পর থেকে কিন্তু এটা টাচ করতে পারে না। আর লাস্টে পরে আসছে, এখন আসছে এপ্রিল মাসে 19 তারিখে, এটা কিন্তু টাচ করেছিল। তার মানে এখন কিন্তু সুযোগ আসছে এই স্টকটি এখান থেকে বেরিয়ে আসা। যদি এটাকে ওভারকাম করতে হয়, তাহলে কিন্তু এই ধরনেরই ক্যান্ডেল প্রয়োজন। অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ইনস্টিটিউট কত করে এখানে, এই যে ইনস্টিটিউট নতুন করে এখানে ইনভলভ বাড়াইছে। তার মানে কিন্তু হচ্ছে স্টকটি কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে এই যে এটার যে ভেরিয়ারটা 11 টাকা 70 পয়সা, এটাকে ওভারকাম করার যথেষ্ট সম্ভাবনা থাকবে যদি এই ধরনের ক্যান্ডেল কয়েকটা আমরা দেখতে পাই। তো শর্ট টার্মের জন্য আমি বলবো যে বর্তমানে তার প্রাইস হচ্ছে ক্লোজ করছে 10 টাকা 90 পয়সা। যদি আপনি আশপাশে 10 টাকা 80 আসতে পারে হয়তো, এই লেভেলে যদি পান, বাই করলে কিন্তু এখান থেকে আপনি 1 টাকা প্রাইস গেপে কিন্তু আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। আর যদি ওভারকাম করার পরে কিন্তু পরবর্তীতে চলে যাবে হচ্ছে 12 টাকা 70 পয়সা, এখানে কিন্তু তার সবচেয়ে বড় হার্ডেল। এই যে বেশ কয়েকবার কিন্তু এখান থেকে ট্রাই করে পারে না, পরে কিন্তু পড়ে যায়। এই যে এখন কিন্তু সে একটা ছকের মধ্যে পড়ে গেছে। যে হাইয়েস্ট 11 টাকা 70 পয়সা আর এই লোয়েস্ট দিয়ে চলতেছে হচ্ছে 8 টাকা লেভেলে। অর্থাৎ এই 8 টাকা লেভেল আর হচ্ছে 11 70, এর মধ্যে এই বক্সের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এখন কিন্তু কোন স্টক কিন্তু একটা ছকে বাঁধা থাকে না, এটা কিন্তু ওভারকাম করবে। এই জন্য কিন্তু ইনস্টিটিউট এখানে বড় ধরনের একটা এন্ট্রি নিয়েছে। এখান থেকে কিন্তু 12 টাকা 70 পয়সা যাওয়া সম্ভব। তারপরে 13 টাকা 50 পয়সা, এরপরে তো আরো আছে, সেটা আমরা সময় বলে দিবে। আপাতত 11 টাকা 70 থেকে 12 টাকা 70 এই লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। ইভিনসি টেক্সটাইল নিয়ে যারা আছেন বা নতুন করে ইনভেস্ট করবেন, আপনারা দেখতে পারেন এটা। তো এই ছিল হচ্ছে নেক্সট স্টকটি হচ্ছে রহিম টেক্সটাইল নিয়ে কথা বলতে চাচ্ছি। রহিম টেক্সটাইল নিয়ে কথা বলার পূর্বে আগের থেকে তার আমরা ফান্ডামেন্টালটা দেখে নিই। এটা এক ক্যাটাগরি একটি স্টক, টেক্সটাইল সেক্টরের বর্তমান ভ্যালু প্রাইস হচ্ছে 203 টাকা, 52 উইকস লোয়েস্ট ছিল 99 টাকা, হাইস্ট 271 টাকা। তার মানে এখন কিন্তু প্রাইস গেপ রয়েছে এখানে। জুন ক্লোজিং স্টক 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। আর তার কোয়ার্টার 3 পিএসটা কিন্তু -0.05 আসছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু কোয়ার্টার 3-তে কম আসছে, -16.08। আর এখানে পাবলিক কিন্তু নতুন করে বাই করতেছে। আর তার ফান্ডামেন্টাল যে আমরা দেখি এখানে, তার শর্ট টার্ম লোন আছে এখানে 80 কোটি, প্রায় 81 কোটি টাকার মতো। লং টার্ম 30 কোটি প্লাস, মানে 110-এর উপরে 111 কোটি টাকার মতো কিন্তু তাদের লোন রয়েছে। আর রিজার্ভ আছে 15 কোটি টাকা। মোটামুটি একটা লেভেলের একটা ফান্ডামেন্টাল মতো ভালো, জিরো রিজার্ভ তো মাইনাসে নাই এবং তার লোনটা কিন্তু মোটামুটি লেভেলে আছে। যার ফলে কিন্তু 10% ক্যাশ দিতে পারতেছে। এখন লোন বেড়ে গেলে কিন্তু আর পারবে না। এখন আমরা দেখবো হচ্ছে রহিম টেক্সটাইলের ফান্ডামেন্টালটা দেখলাম, এখন দেখবো তার আরএস এর ইন্ডিকেটর দেখি। আরএস এর যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্ট করতেছে, উপর দিকে যাওয়ার প্ল্যান করতেছে। পাশাপাশি হিস্টোগ্রামের পার্টটা কিন্তু গোয়িং টু
ওভারকাম অলরেডি কিন্তু আজকে টাচ করছে, কাল পরশু 3-4-5 দিন কিন্তু এইভাবে মুভমেন্ট করে করে, এবং আরএসএ টা যদি এখন মাত্র 53 পয়েন্টে মুভমেন্ট করতেছে, 70 উপরে গেলে আমরা কিন্তু বলতে পারবো যে হ্যাঁ এখন কিন্তু কারেকশন সময়, কিন্তু যেহেতু এখন 70 যায় নাই, 50 তে, তার মানে চমৎকার একটা পজিশন, এটা হচ্ছে বিনিয়োগের জন্য আদর্শ পয়েন্ট এগুলো। তো এখন আমরা দেখবো চার্টে যদি ফোকাস করি, এখানে সেম দেখেন এই স্টকটা কিন্তু এই যে এই লেভেলটাতে, অর্থাৎ এটা কত এখানে 218-19 লেভেল, এই যে 218-19 লেভেলে কিন্তু এই ঘুরপাক খাচ্ছে কন্টিনিউয়াস। এই লেভেলটাতে ইতিপূর্ব কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু যাওয়ার পরে এই লেভেলগুলোতে, হ্যাঁ এটা একটা তার সাপোর্ট হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্স। তো এই যে 219 টাকা এই লেভেলটাকে যদি ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 238 টাকা 60 পয়সা লেভেল। ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই যে এই পয়েন্ট থেকে যাওয়ার পরে কিন্তু এটা ডিক্লাইনিং ফেজে চলে আসে, তারপর কিন্তু এভাবে কন্টিনিউ এই বক্সের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই বক্সকে ওভারকাম করতে গেলে কিন্তু তাকে একটা ভালো মানি ফ্লো প্রয়োজন। সেই মানি ফ্লোটা হচ্ছে ভালো বড় ধরনের ইনভেস্টর যদি, বিশ্ব বিনিয়োগকারী বলতে আমরা বলতে চাচ্ছি যে ইনস্টিটিউট যদি ইনভলভ বাড়ায়, তাহলে কিন্তু এখান থেকে সম্ভব হচ্ছে ওভারকাম করা, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। সেই জন্য এখন আজকে যে ক্যান্ডেলটা দেখাচ্ছে বা আমরা যেটা এমএসসি হিস্টোগ্রাম বার দেখলাম, এটা কিন্তু মিন করতেছে যে এটা সম্ভাবনা, যদিও সেলসে প্রেসার আছে এখানে, বাট এটা মুভিং রেঞ্জ উপরে ক্লোজ করাতে কিন্তু সুযোগটা বেরিয়ে আসছে এখন। তার জন্য চ্যালেঞ্জ হচ্ছে একটা 219 টাকা লেভেল, এটাকে যদি ওভারকাম করতে পারে স্টকটি চলে যাবে 238 টাকা 60 পয়সা লেভেলে, এবং এটাকে ওভারকাম করতে হবে। এটা ওভারকাম করে কিন্তু পরবর্তীতে চলে যাবে হচ্ছে এই যে লেভেলটাতে, অর্থাৎ 272 টাকা প্লাস তো আছে, আদার্স যাবে, এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে সময় বলে দিবে। তো এখন আপাতত তার এই স্টকটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 219 টাকা লেভেলটাকে ওভারকাম করে, না হলে কিন্তু বক্সের মধ্যে ঘুরপাক খাবে, হয়তো পরবর্তীতে আবার রিট্রেসে আবার কিন্তু আপ করে করে কিন্তু এটা ভাঙতেই হবে, থাকে ভাঙার পরে 238 টাকা লেভেলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা জানি কোন স্টক কিন্তু আপস এন্ড ডাউনস এর মাঝে কিন্তু স্টকগুলো উপরের দিকে যায়। তো যারা স্টকে বিনিয়োগ করতে চান বা যারা করবেন শর্ট টার্ম লাভের জন্য, আমার মনে হয় বর্তমান যে প্রাইস এখানে দেখা যাচ্ছে 203 টাকা, এখানে আশপাশ হয়তো একটু ডাউন ফর্মে এসে হয়তো 298 টাকা লেভেল আসতে পারে। এখান থেকে যদি আপনি বাই করেন বা আশপাশে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু এখানে ভালো একটা প্রাইস গেপ পাবেন। এই 220 টাকা 19 টাকা তারপরে 238 টাকা। তো এখান থেকে একটা ভালো শর্ট টার্মের জন্য আপনি একটা প্রফিট টেক করতে পারবেন আশা করি এই রহিম টেক্সটাইল থেকে। আর এখন টেক্সটাইল সেক্টরটা তো কয়েকদিন ধরে ভালো যাচ্ছে, এন্ড মুভমেন্টে আছে, পেসে আছে। এই যে মোমেন্টামটা যদি ধরতে হয়, তাহলে আপনি কিন্তু এখনই এর উপরে প্ল্যান করতে পারেন। তো আপনার সুচিন্তিত চিন্তাশীল মন চিন্তাশীল ধারণা দিয়ে যদি কোথাও ইনভেস্ট করেন, এখান থেকে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আপনাদের জন্য কিছু নির্ধারিত স্টক নিয়ে কথা বলা, আপনাদের বিনিয়োগ কিছুটা হেল্প করার জন্য। নিশ্চয়ই আগামীতে আপনাদের সাথে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।